প্রিয় দর্শক, আজ বানিয়ে দেখাবো কিমা ডাল। একটি কড়াইয়ে জল ফুটে উঠলে তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা সোনা মুগের ডাল তুলে দেবো। আমি এখানে 100 গ্রাম মতো সোনা মুগের ডাল নিয়ে নিয়েছি। ডালটি যখন ডালটি যখন ফুটে উঠবে তখন ওর উপরে যে সাদা সাদা ফেনাগুলো থাকবে সেটি চামচের সাহায্যে তুলে তুলে ফেলে দেবো। প্রায় 10-15 মিনিট লাগবে আমার ডালটি সিদ্ধ হতে। ডালটি সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রে ওটা তুলে রাখবো। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে একটি শুকনো লঙ্কা, তেজপাতা, একটি ছোটো এলাচ এবং 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপর ওর মধ্যে 3টি কাঁচা লঙ্কা, আদা রসুনের কিমা, একটি বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দেবো এবং একটি বড় টমেটো কুচি কুচি করে কেটে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পুরো ব্যাপারটা ভালো করে মিক্স করে নেবো এবং ওর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। 1-2 মিনিট ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিকেনের কিমা দিয়ে দেবো এবং চিকেনের কিমা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে ওর মধ্যে আগে থেকে ছোটো ছোটো করে কেটে রাখা গাজর এবং ক্যাপসিকাম দিয়ে দেবো। দিয়ে পুরো ব্যাপারটা ভালো করে মিক্স করে নেবো। গাজর ক্যাপসিকাম দিয়ে 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে ওর মধ্যে 1 চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো। জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে আবার 1-2 মিনিট নাড়াচাড়া করে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে পুরো ব্যাপারটা ভালো করে কষিয়ে নেবো। প্রায় 2-3 মিনিট ধরে কষিয়ে নেবো। অনেকক্ষণ থেকে কষে নেওয়ার পর ওর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা মুগের ডালটি দিয়ে দেবো। দিয়ে পুরো ব্যাপারটা ভালো করে মিক্স করে নেবো। তারপর ওর মধ্যে স্বাদ অনুসারে নুন এবং 1 চামচ মতো গোটা গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেম সিমে রেখে আরও 2-3 মিনিট ধরে ওটাকে ফুটতে দেবো। 2-3 মিনিট পর ওর মধ্যে গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো এবং কুচি কুচি করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দেবো। পুরোটা ব্যাপারটা ভালো করে মিক্স করে নিলেই আমার কিমা ডাল রেডি। সার্ভিং বলে উপর থেকে কাজু আর কিশমিশ ছড়িয়ে সার্ভ করে দেবো।